হ্যালো দর্শক, টাইম টেলিভিশনের কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে আমাদের কমিউনিটিকে হেল্প করেন এবং কমিউনিটির উন্নয়নে সাহায্য করেন তাদেরকে আমরা নিয়ে আসি। তো আজকে আমাদের সাথে আছেন মার্কস হোম কেয়ার এজেন্সি, যারা কমিউনিটির বিভিন্নভাবে যারা স্বাস্থ্যসেবা নিতে চান, বাসায় থেকে যারা স্বাস্থ্যের প্রয়োজনে, তাদের হেলথের প্রয়োজনে সাহায্যের প্রয়োজন, এই ধরনের একটি এজেন্সি মার্ক হোম কেয়ার এজেন্সি। তারা আমাদের কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটিকে হেল্প করে থাকেন। তো আজকে এই মার্কস হেলথ কেয়ার এজেন্সির বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। কীভাবে তারা সাহায্য দেন, কিভাবে আমাদের কমিউনিটির লোকজন তাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আমাদের সাথে আছেন আজকে মার্কস হোম কেয়ার এজেন্সির অ্যাডমিনিস্ট্রেটর জেসিকা ফেরারেজ। Thank you for having us. থ্যাংক ইউ। আমার সাথে আবার আছেন যে এর ইনটেক ডিরেক্টর আলেয়া খাতুন। থ্যাংক ইউ আমাদেরকে আপনার অনুষ্ঠান টাইম টেলিভিশন অনুষ্ঠানে আমাদেরকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ বোথ। অ্যান্ড আলেয়া খাতুন হচ্ছেন আবার বাংলাদেশি কমিউনিটির, ওনারা বেশ কিছুদিন থেকে এই এজেন্সিতে কাজ করছেন এবং একজন বাংলাদেশি হিসাবে তিনি বাংলাদেশিদের কীভাবে বেশি সার্ভিস দেওয়া যায় এই বিষয়টিতে সবসময় তৎপর রয়েছেন। সো জেসিকা, can I ask you one question? Since how long you are working with this organization? Mark's Home Care has been open since June of 2015, but we have been working in home care for over 20 years. So you have experience over 20 years? 20 years, yes. Wow. Okay. So Mark's Home Care Agency, when it's established? Mark's Home Care was established in June of 2015. Originally, what we did was we did home care for patients in nursing homes, or what we call cluster care. Okay. Everyone is in one building, and so we decided to go out and venture in the community and bring services to the people in the community. Okay, so আপনি তো বাংলাদেশি, সেটা বাংলাদেশি হিসাবে আপনাকে প্রশ্ন করছি যে মার্কস হোম কেয়ার এজেন্সির তে আপনি কতদিন থেকে আছেন এবং কি কাজ, এটার কি সার্ভিস দেন আপনারা? আমাদের অ্যাকচুয়ালি দুইটা ভাগে বিভক্ত। একটা হলো আমরা রোগীদেরকে সেবা দিয়ে থাকি, আরেকটা হলো রোগীদেরকে যারা দেখাশোনা করতে চান জব এমপ্লয়মেন্ট দেওয়া। সো আপনারা দুইটা করেন। একটা রোগীদের দেখাশোনা মানে কি? what do you mean by রোগীদের দেখাশোনা? রোগীদের দেখাশোনা বলতে যারা নিজেদের দেখাশোনা নিজেরা করতে পারেন না, যেমন ধরেন একজন লোক কাজে যাদের হেল্পের দরকার হয়, যেমন ধরেন অন্যের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। ওকে। একজন অসুস্থ রোগী, সে সময় মতো ওষুধ খাইতে পারেন না, হয়তো নিজে নিয়ে খেতে পারছেন না, অথবা কারো সুপারভিশন, অবজারভেশন, হেল্প, সব যে কোনো কিছুর একটা দরকার হচ্ছে, টাইমলি ওনাকে ওষুধ খাওয়ানো, ওনাকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে ওনার সঙ্গে থাকা, এবং অনেক সময় ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখা যায় আমাদের পেশেন্টরা ডাক্তারকে অনেক কিছু বুঝে বলতে পারতেছে না। তো এক কথায় যেটা একটা রোগীর অ্যাসিস্ট্যান্স, ওনার রোগীর সেবা দিবে, ওনাকে কমফোর্টনেস বলতে ওনার খাওয়া দাওয়া সব কিছু মেনিউ ঠিক রাখা, এই পেশেন্ট ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী যদি খাবার খায় সে অনুযায়ী ওনাদের খাবারটা প্রিপেয়ার করা, পরিবেশন করা, ওনাদের শারীরিক পরিচর্যা, গোসল, খাওয়া থেকে ধরে এমনকি ওনাদের পেশেন্ট যে বেডে ঘুমাবে সেটা কিনা ওনার স্বাস্থ্যসম্মত কিনা, এগুলি আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে তারা খেয়াল রাখবেন। Okay, so how long you are working as a intake director? Since August Okay. 2016. So you have that kind of how long you are working in that kind of হোম কেয়ার এজেন্সি আমার জন্য এটা প্রথম জব। Okay. জি, বাট এর আগে আমি হসপিটাল জব করতাম। Okay. So could you please, Miss Jessica, could you please tell me what is the Mark's Home Care? There is a lot of that kind of agency in your city, right?
So what is the difference between the other agency and Mark's Home Care Agency? Oh wow, that's a good question. I've been asked that a lot. There are a lot of agencies out there. New York City has thousands of Yes. home care agencies. When we decided to go for community services, I remember we sat down. My boss and I'm very fortunate to work for someone who's been able to let us, you know, work on our own projects. And so when we decided to go in the community, we decided to provide services for people who don't have access to services. And so it's very common to see, you know, I myself, I'm Latina, and, you know, there are a lot of services available to the Latino community and other communities. And what makes Mark's different is that we decided to provide services to people who don't have access to any of those services, who don't have any material available to them, who have never even heard of home care, who don't know that these services are, you know, out there and that they're actually free. It's services that they're entitled to through their insurance companies and different programs. Okay, so আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি যেটা আগে বললেন যে যাদের সার্ভিস দরকার তাদেরকে আপনারা হোম সার্ভিস দিয়ে থাকেন, যেমন ধরেন সো এই ধরনের ক্যাটাগরিতে যেমন একটা আছে বয়স্ক লোক, জি। যারা বেশি বয়স্ক, জি কেউ আছে হয়তো আপনার বয়স্ক না কিন্তু এমন অসুস্থ যে তার পক্ষে নড়াচড়া করা সম্ভব না, রাইট? জি কেউ হয়তো আছে যে তার ফ্যামিলিতে সবাই কাজে যাচ্ছে কিন্তু তার পক্ষে মানে তাকে টেক কেয়ার করার মতো অবস্থা তার নাই, রাইট এই ধরনের লোক, রাইট? জি। এই লোক, তো আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন যে কে কারা আপনাদের এই হেল্প মানে হোম সার্ভিসের সুবিধা পেতে পারে? এটা অ্যাকচুয়ালি বয়স্ক হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি ওনারা মেডিকেলি এই সার্ভিসের জন্য কোয়ালিফাই হয়, ওনাদের অসুখ বিসুখের কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অসুখ থাকতে পারে, সে কারণে যদি উনি ওনার নিজেকে টেক কেয়ার করতে ওনার কোনো প্রকার অসুবিধা হয়, সেক্ষেত্রেই উনি এই সার্ভিসের জন্য কোয়ালিফাই করবেন। অ্যাজ লং অ্যাজ ওনার মেডিকেট থাকতে হবে, পাশাপাশি উনি মেডিকেলে ওনার ডাক্তার যদি বলে যে আমার এই পেশেন্টের এই ধরনের হেল্পের দরকার, সেক্ষেত্রে উনি এই সার্ভিসের জন্য Okay, so in order to get that service, how someone can qualify? Who will give you the certificate that this person need a home care? It usually starts with your doctor, Okay. whether it's your primary care physician or your specialist or the doctor you're seeing. The doctor has to determine that you are that this is something that you need medically, and then that's something that usually comes to us, and we send out a nurse to evaluate the patient and determine how many hours the patient will qualify for. Okay, so মনে করেন যে আমি আমার এই ধরনের সার্ভিস দরকার, জি তো আপনি সহজ ভাষায় যদি আমাকে বলেন যে আমাদের কমিটির লোক যারা শুনবে আপনাদের প্রোগ্রাম, তারা যেন সুবিধাটা নিতে পারে, তো আপনি একটু বলে দিন যে প্রক্রিয়াটা কি, কিভাবে যে মানে প্রথমে কোন পর্যায় থেকে তাকে শুরু করতে হবে এই জিনিসটা, সে আবার প্রথমে তার কাছে ডাক্তারের কাছে যেতে হবে, রাইট? ডাক্তার, জি। হ্যাঁ, তারপর আমাদের কিছু এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য সার্ভিসের সুবিধা সুবিধা নেওয়ার নেওয়ার জন্য, জন্য যে জিনিসটা সেটা হলো আমাদের কিছু ফর্মস আছে যেগুলি পেশেন্ট ফিল আপ করতে পারে বা তার পরিবারের লোকজন রোগীর জন্য ফিল আপ করতে পারে। তারপরে কিছু ফর্মস আছে ডাক্তার ফিল আপ করতে, ডাক্তারের রিকমেন্ডেশন। ফার্স্ট you need a recommendation from the doctor, right? রাইট The first thing is the Doctor, first thing is okay. that you need So, to be মনে করেন medically. আমাকে প্রথমে আমি ডাক্তারের কাছে গেলাম, জি ডাক্তারের কাছে গিয়ে আমি বললাম যে আমার তো এই অবস্থা নেই যে আমি প্রেসক্রিপশন আপনি যেটা দিচ্ছেন আমাকে এটা বুঝে ওষুধ নেওয়ার মতো ক্যাপাসিটি আমার নাই, আর 2 নম্বর হচ্ছে আমি বুঝি না এটা, আর 2 নম্বর হচ্ছে যে আমার শারীরিক সামর্থ্য নেই যে উঠে যে ওষুধ আমি ওষুধের যে খাবো এবং এটার যে টাইমিং এর ব্যাপারটা মেনটেন করব, এটা আমি ডাক্তারকে বলার পর ডাক্তার কি এটা করবে, মানে ডিটারমিন হবে যে কোন জায়গায় তাকে রেফার করবে না, কিভাবে জিনিসটা হবে, কিভাবে এটা স্টার্ট হবে, কোন জায়গা থেকে জিনিসটা? আমার মনে হয় যে আমাদের এই প্রোগ্রাম যারা দেখবেন
তারা যদি হোম হেলথ এজেন্সি সম্পর্কে জিনিসটা কি, হোম হেলথ জিনিসটা কি এটা সম্পর্কে জানতে হবে। কারণ আমার যতটুকু ধারণা, আমি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের সাথে জব করছি, সেই ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা আছে যে ওনাদের কাছে যে এই হোম হেলথ এইডের অ্যাপ্লিকেশনের জন্য যে মেডিকেল রেফারেল যে ফর্মগুলি ডাক্তার ফিল আপ করতে হয় সেটা নাই। সো যে কোনো হোম হেলথ এজেন্সির কাছ থেকে ওনারা এই অ্যাপ্লিকেশনটা নিয়ে যেতে হবে, যে যা কিনা ওনাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান পূরণ করে দিতে পারবে। সেই ফর্ম যে কোনো হোম কেয়ার এজেন্সিতে নিয়ে গেলে ওরা বাকি স্টেপগুলিতে ওনাদেরকে হেল্প করবে, গাইড করবে, যা কিছু করার প্রয়োজন সব দিকে ওনারা হেল্প করবে। Okay, so Ms. Jessica, can I ask you one question? Say about I need the special home care service, right? So my physician, primary physician, or the hospital doctor, I have to explain my situation, right, to them. And then if they determine that okay, I need a special attention and home care service, they will refer me to, or they will give me a list of all the home care service, right? And I could choose one or what? Can you just tell me a little bit brief? Yeah, that's actually, you know, it's a little bit more complex than that. But the truth is that if you go to your doctor, doctors are usually the ones telling patients you need home care. So Okay. the basic, I think that the basic goal of home care and why home care came about is to keep patients out of the hospital, to keep patients out of Yes. nursing homes, and to try and keep patients at home, keep them home. And you could have a medical condition and still get the care you need at home, and have professionals come to you and provide the services. And so usually doctors are the ones telling you you need home care, here's the order. And doctors do recommend a lot of, there are a lot of home care agencies out there. Usually your insurance company would also tell you, where to go, would kind of guide you to participating providers. There are tons of insurance companies out No, there I too. understand, yeah. And so they tell you, this home care agency can facilitate this service for you. But, what we found was that a lot of insurance companies weren't or not providing services for small communities. The services are available, but Yes, they're not yes. available in your language, say, for example. So let me ask her the question. আপা, so একজন মনে করেন কোয়ালিফাই করলো জি। যে হোম কেয়ার সার্ভিসের, সো তারা আপনাদের মানে নাম বা আপনাদের এজেন্সির নাম কিভাবে জানবে তারা যে আপনারা যেই সার্ভিস প্রোভাইড করেন? এই মুহূর্তে আমরা পেপারে অ্যাডভার্টাইজ করছি। আমাদের প্রথমে বের হয়েছে আজকাল পত্রিকায়, আরো আমরা দুই একটা পত্রিকায় দিব আমাদের অ্যাড ভাবছি। পাশাপাশি আমরা টিভিতে অ্যাডভার্টাইজ করব। অ্যান্ড আমাদের অফিসের নাম আপনি যে জানেন, মার্কস হোম কেয়ার। ইয়েস। আমাদের নাম্বারও আমরা আমাদের আপনাদের টিভি স্ক্রিনে দেখতে পাবে ইনশাল্লাহ। এবং পত্রিকা থেকেও কেউ কেউ চাইলে সংগ্রহ করতে পারবে। আমাদের অফিসে বাঙালি আরও আমাদের সহকর্মী আছেন, যারা যে কোনো বাঙালি ফোন করলে ইংলিশ জানতে হবে এমন কোনো কথা নেই। আমরা যে কোনোভাবে ওনাদের একটা যে আনসারগুলি দেওয়ার জন্য, যাতে আমাদের রুগীরা বুঝতে পারে যে ওনারা কি কি সুবিধা পেতে পারেন এবং কি কি গাইডেন্স আছে, এই ব্যাপারে আমরা ওনাদেরকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করব। থ্যাংক ইউ সো মাচ। লেট মি টেক এ স্মল ব্রেক এন্ড উইল কাম ব্যাক অ্যাগেইন। Sure. দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা আজকে মার্কস হোম কেয়ার এজেন্সির দুজন কর্মকর্তা
জেসিকা ফেরারিস এবং আলিয়া খাতুন, ওনাদের সাথে কথা বলছি ওনাদের সার্ভিস নিয়ে। তো জেসিকা, you are welcome to the show again. So could you please tell us that the caregiver you provide to the different houses, right? So how do you make the caregiver? Say about, I need a person. So you send anyone, or you how do you determine that okay, this person can give the care to that person? Well, our caregivers, we're regulated by the Department of Health. And so we're licensed and regulated by the Department of Health. Our caregivers have to go through extensive, background checks, drug testing. They have to come from an approved school that's approved by the Department of Health as well. And so in order to send a caregiver to a patient, you think some of these people live alone. We have to know that this person is trustworthy. We have to know that this person is honest, that it's properly trained, and that this person went to a school that was also approved by the Department of Health. Okay, আপনি কি বলতে পারেন যে কেয়ারগিভার যারা, জি তাদের একজন ফার্স্ট অফ অল আপনাদের এজেন্সি দে প্রোভাইড দ্য কেয়ারগিভার, রাইট? সো আপনারা যে কেয়ারগিভার যারা হয় তাদের কোয়ালিফিকেশন কিভাবে, মানে হোয়াট কাইন্ড অফ কোয়ালিফিকেশন দে নিড? ওনাদেরকে আমরা 2 সপ্তাহের একটা কোর্স করাইতে পারি, যেটা আমাদের কোম্পানির খরচে আমরা করব যদি কেউ অ্যাফোর্ড করতে না পারে। কোনো পয়সা নেন আপনারা এর জন্য? বিভিন্ন স্কুল পয়সা নেয়, ওকে, এবং সেই স্কুলের খরচটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের কোম্পানির পক্ষ থেকে, যাতে করে আমাদের কেয়ার গিভারদের জন্য এটা ডিফিকাল্ট তৈরি না হয়। আরেকটা হলো যারা নিজস্ব আত্মীয় স্বজনের দেখাশোনা করতে চান, সেক্ষেত্রে ওনাদেরকে আমরা আমাদের অফিসে আমাদের হায়ার্ড নার্স আছে, ওই নার্স ওনাদেরকে ট্রেন করবে, এবং ওনাদের ওই যে অসুস্থ যে রিলেটিভ আত্মীয় স্বজন আছে ওনাদেরকে কিভাবে দেখাশোনা করতে হবে এই জিনিসগুলোর উপর ওনাদেরকে ট্রেন করা হয়। এটার জন্য কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, জাস্ট শুধু বেসিক আইডিয়াগুলি, যে একটা এই ধরনের পেশেন্টকে কিভাবে কি ধরনের নিয়ম কানুনের ভিতরে কি ধরনের অবজারভেশন করতে হবে, কিভাবে দেখাশোনা করতে হবে, কিভাবে ওষুধ দিতে হবে, ওনার হাঁটা চলার সেফটি কি মনিটরিং এগুলি কিভাবে করতে হবে, এই বিষয়গুলোর উপরে আমাদের হায়ার্ড নার্স আছে, আমরা আমাদের অফিসে ওনাদেরকে ট্রেন করে থাকি যারা নিজস্ব আত্মীয় স্বজনের জন্য দেখাশোনা করতে চান। সো একজনকে আপনারা যখন পাঠান কোনো জায়গায়, এটা কত ঘন্টা সে ম্যাক্সিমাম ডিউটি করতে পারে? এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কিছুই বলা যায় না, কারণ এই সার্ভিসটা অ্যাকচুয়ালি থ্রু মেডিকেইড। ওকে, সেক্ষেত্রে মেডিকেইড আমরা আমাদের এই ডকুমেন্টগুলি যখন আমরা একটা রোগীর এই রিকোয়েস্টে হোম হেলথ এইড সার্ভিস রিকোয়েস্ট করে যখন আমরা ইন্স্যুরেন্সে সাবমিট করি, ইন্স্যুরেন্স থেকে নার্স আসেন প্রত্যেকটা রোগীর বাসায় এসে রোগীর কতটা অসুস্থ বেসড অন দেয়ার নিডস, ওনাদের ওষুধ কতক্ষণ পর পর ওষুধ খাওয়াইতে হয়, ডায়াবেটিক্স চেক করতে হয়, বা হাই ব্লাড প্রেশার থাকলে এটা কিভাবে মনিটর করতে হয়, এই জিনিসগুলি এসে দেখাশোনা করে। এই লোকটাকে বাসায় আরো কয়জন লোক আছে দেখাশোনা করার জন্য, কেউ না থাকলে সেরকম ওরা একটা জিনিস বোঝার চেষ্টা করে, এই লোকটাকে আমি যে হেল্প দিব সেটা 3 ঘন্টাও হতে পারে, 4 ঘন্টাও হতে পারে, যদি কোনো প্রকার হেল্প বাসায় না থাকে অ্যাভেলেবল, সেক্ষেত্রে এমনও হয় 24 ঘন্টাও পেতে পারে। Okay, so let me ask you another question. Say about a person need help. He lived with his family. The family will not allow any male in their home to provide the service. So so they need a woman service provider, right? Or there's some people might be they need the man service provider. So how is it available, or does they have choice, or they don't have any choice? You choose. Yes, that's the beauty of home care. A lot of the questions of discrimination and race and gender, all of that goes out the door because we have to accommodate everybody's needs because you're sending somebody into their home. And so I've had instances where, I had this case, I always bring it up, where the lady called me and she said, I need somebody who's 5'5" and weighs 100 pounds, and I want her to be exactly like this. And, I asked why. She said, well, my father is very big, the tub is very narrow, she needs to get in the shower with him, so
we have to accommodate everybody's needs. You know, when we do the screening, we ask them specifically, what are you looking for? Because it's somebody that's going to your home every day. So cooking, cleaning, you know, religion, gender, culture, all those things are important. Lots of many things involved in it. That's what I'm asking the question. How you are, you know, how you can accommodate all this, Right. you know, Right. thing together. We've had instances where, you know, and I've seen it more now in the community, in Bangladeshi community, where, you know, their main complaint is, you know, I have somebody who's coming into my house and they don't understand my religious beliefs, and they're coming into the house with certain foods, and they're coming into the house and with certain things that we don't allow. You know, you're sending somebody to their home. You have to respect, you know, the person's home. So we're trying to accommodate as much as we can, based on their medical. So what about the আপাকে জিজ্ঞেস করি আলিয়াকে, আপনারা যেমন ধরেন একটি say about how you are sending a you know, home care provider or care provider জি যে ইয়াং, সে একটা সে অ্যাবাউট একটা মেল খুব একটা বেশি তার সার্ভিস দরকার, বাট তার সিকিউরিটি, দেয়ার ইজ এ ম্যাটার অফ সিকিউরিটি অ্যাজ ওয়েল। সো হাউ do you monitor the security of the you know, care provider? আমাদের তো প্রাথমিকভাবে বলা থাকে যে আপনি সেখানে ডিউটিতে যাচ্ছেন, এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার সেফটি এবং পেশেন্টের সেফটি। ওকে, এমন কিছু ঘটতে পারবে না, আর যদি ঘটে সেটা সম্পর্কে আপনি রং হন বা রাইট হন, আপনার এমপ্লয়ারকে আপনি রিপোর্ট করতে হবে। এবং সেম ওয়ে পেশেন্ট আমাদেরকে জানাইতে হবে যে আমার বাসায় কিছু একটা মিসিং হয়েছে বা আমি আজকে মিসট্রিটেড হয়েছি, দ্যাট ওয়ে উই ক্যান রিপ্লেস দ্য এইড। আমরা একটা কর্মীকে 1 থেকে 2 বার 3 বার তাকে সুযোগ দিব, তাকে বোঝানোর চেষ্টা করব, এবং যদি আরও কোনো গাইডেন্স দরকার হয় তার, সেগুলিও আমরা দেখব। যখন সে বারবার করবে, আমরা এমন কোনো কর্মী আমাদের এজেন্সিতে রাখার চেষ্টা করব না। Okay. So the next question, say about you need the community need about 300 you know, care you know, provider, right? So how do you have, how many care provider you have? Currently, caregivers. The caregivers, yes. You mean in general? Yeah, say about you have a demand about 300 caregiver right now, right? So do you have the 300? Yeah, are you ready? We have, yeah, provide? we're ready to provide services in the community. I don't have an exact number, but we do have all the So caregivers needed. any amount need, you can Any provide the amount service. needed, we can provide the service. I think our biggest challenge right now with different communities, and I'm going to speak specifically about the Bangladeshi community, is education is my bigger, you know, I work for patients, and even though it's a home care agency, and, you know, we work for home health aides as well, I work for patients. And so my biggest, right now, I think my biggest focus is education. I would love to see in the community, I would love to educate the community more on the different diseases that, you know, that you see. For example, I see a lot of people with hypertension, with diabetes. I see a lot of people with dementia. I see a lot of people with Alzheimer's. I would love to bring the community, you know, raise more awareness about these things, train them more, you know, provide more education, provide more in-services about these things. The people are there. I think that, you know, in your community, what I found is that they're such good children to their parents. You know, I think that what they need is a lot more guidance and a lot more education to be able to help them more. আপা, আপনি কি বলতে পারেন যে যারা এই ধরনের হেল্প দরকার, কি ধরনের ইন্স্যুরেন্স, যেমন একটা মেডিকেড বলছেন, রাইট? জি, তো যাদের মেডিকেড নাই, অন্য ইন্স্যুরেন্স আছে যাদের, হ্যাঁ, আর কি কি ইন্স্যুরেন্স আপনারা নেন? কিছু কিছু ইন্স্যুরেন্সের মাধ্যমে, যেমন ওনাদের হেলথ ফার্স্ট যদি থাকে, ওনারা ইন্স্যুরেন্স থেকে মুভ হতে চাচ্ছে না, সেক্ষেত্রে ওনারা হেলথ ফার্স্টে হোম হেলথ এইডস ব্যাপারে অ্যাপ্লিকেশন দিতে পারেন, এবং
হেলথ ফার্স্ট ইন্স্যুরেন্স আমাদেরকে বা যে কোনো এজেন্সিকে যদি ওনাদের সাথে এগ্রিমেন্ট থাকে তাহলে রেগুলার অথরাইজেশন দিবে, এগ্রিমেন্ট না থাকলে ওয়ান টাইম এগ্রিমেন্ট বলি, এককালীন চুক্তি, যে আমার এই স্পেসিফিক পেশেন্টের জন্য তোমাদের এজেন্সি থেকে সার্ভিস চাই, সেটাও সম্ভব। এবং যে কোনো এজেন্সি ওয়ান টাইম এগ্রিমেন্টের উপরে কাজ করতে পারে। সো আপনাদের ইন্স্যুরেন্স বলতে মেডিকেড অ্যান্ড হেলথ ফার্স্ট? না, ইন্স্যুরেন্স বলতে অনেক রকম ইন্স্যুরেন্স আছে, মেট্রো প্লাস, ওয়েল কেয়ার, মেডিকেড, মেডিকেয়ার, ব্লু ক্রস, জিএইচআই। সো অল কাইন্ড অফ Right. ইন্স্যুরেন্স আপনারা সব নেন। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে সে অ্যাবাউট আই এম টেলিং ইউ অ্যাজ ওয়েল, দ্য কোয়েশ্চেন ইজ there is a lot of people, undocumented people, they don't have any document, but they need real, they are sick and they need that kind of service, the home service. So can you just tell us what they're supposed to do to get the service? Well, I know for a fact actually, the question came up earlier, and I remember that I've had instances where unfortunately I don't have a straight answer for this, but on a case-by-case basis, there's emergency Medicaid that's available based on the beauty about the medical care here is that on a case-by-case basis, these services will be available. Medicaid is available for undocumented people. There are agencies and entities out there that would help. And I think there is some hospital, they have their, and state have some fund as well. Elmhurst Hospital is huge at that. They've done an amazing job. Elmhurst, Queens General has done an amazing job at that too, providing these services. And so we are connected with agencies also. We look at on a case-by-case basis. We've done work where we've provided services for free also. We're connected with many agencies that can help them, and Elaine and I, it's just two of us. I call him my firecracker, but we look at everybody's case, and we try our very best to provide the services for And the everyone. truth is everybody's situation is different. So মনে করেন যে একজন ইলিগাল মানুষ, কিন্তু সে এত অসুস্থ এবং দীর্ঘদিন থেকে অসুখের কারণে এখন তার they don't have any relative here, he or she is alone and they need real caregivers. আমাদের জবের বাইরেও আমরা অনেক রকমের টুইস্ট এন্ড টার্ন করি মানুষকে হেল্প করার জন্য, লিমিটের বাইরেও করি, যেটা আমি ওর কাছ থেকে শিখছি। আমি এমনও পেশেন্ট আছে আমাদের যা মানে থাকার জায়গা নেই, যে কারণে ওনার হোম হেলথ সার্ভিস দরকার। সো ওকে দিয়ে আমি এই হাউজিং এর জন্য অ্যাপ্লাই করে ওই লোকটা থাকার জায়গাটা নিশ্চিত করছি প্রথমে, তারপরে হোম হেলথ এড সার্ভিস এই করছি। সো এই জন্য প্রত্যেকটা পেশেন্ট আমি জানি লোকটাকে এই মুহূর্তে হেল্প করার মতো কেউ নাই। সো ইফ দেয়ার ইজ এনি ওয়ে দ্যাট I can do something, even if it is little bit, we will do. So this is a Bangladeshi and South Asian community television, right? So you want to tell something to the viewers? Do you have any appeal to the viewers? Or Oh my any message? God. I have so many things to say to the community. Well, number one, I want to say that I've learned so much from the community. I am so fortunate and to have come into this community. I've learned so much. I've made such amazing friends and family, and I've learned so much. What I want to say is that there's a lot of need in the community. There's a huge need. I want to say number one for education. You're not alone. The services out there. They're free. There's a big group of not just us. Us and other agencies and MLTCs and insurance companies that are looking to bring the services to the Southeast Asian community, because you are growing and you are making your voice heard, and so it's very clear that you're here and that you're here to stay. And we're just one of the few Lixas that's out there. Our best interest is to help as Thank much you. as we can. And free and legal way.
ওকে, Yeah. সো ইফ আই আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশি কমিউনিটির উদ্দেশ্যে আপনাদের এই এজেন্সি সম্পর্কে 30 সেকেন্ডে আপনি কি বলবেন? আমি বলবো আমাদের কমিউনিটি নিউ ইয়র্ক সিটিতে অনেক স্ট্রং ভূমিকা রাখে এবং এই নিউ ইয়র্ক সিটির মাধ্যমে আমরা অনেক ধরনের ফ্যাসিলিটি পাইতে পারি, আমাদের কমিউনিটির লোক পাইতে পারে যা কিনা আমাদের কমিউনিটির লোকজন জানে না। সো হোম হেলথের সাইডে আসার পরে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমি অনেক কিছু শিখছি। অনেকেই জানেন না যে তাদের পরিবারের লোকজন তাদেরকে দেখাশোনা করতে পারে এবং এই জন্য ফ্যামিলিতে একটা ইনকাম আসতে পারে, এই জন্য ওনাদের কোনো সার্টিফিকেটের দরকার নেই। বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা মানে আমাদের কাছে আসলে আমরা যেটা করতে পারি ওনাদেরকে সমস্ত প্রকার গাইডেন্সের সাথে অ্যাডভাইস, কোন জিনিসটা ওনাদের জন্য ফিউচারে কোনো ধরনের বিপদ ক্ষতিগ্রস্ত হবেন না, কোনো সমস্যার সম্মুখীন হইতে হবে না, ওই জিনিসগুলি সম্পর্কে ওনাদেরকে বলি। আমাদের পক্ষে যতটুকু হেল্প করা দরকার সেটাও করি, প্লাস ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকেও আমরা এই পেশেন্টদের যদি মনে করি যে লোকটার হেল্পের দরকার, ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা রিকোয়েস্ট করি যে শি রিয়েলি নিডস হেল্প, if there is any way we can help them. থ্যাংক ইউ সো মাচ জেসিকা, আলিয়া, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে এ পর্যন্তই। ওনারা যে বিষয়টা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে মার্স হোম কেয়ার এজেন্সি। আপনারা যদি কোনো সময় নিজেদের মনে করেন যে আপনাদের হেলথ সার্ভিসের জন্য আপনাদের অ্যাটেন্ডেন্স দরকার, যে বাসায় গিয়ে কেউ আপনাদের ওষুধ খাওয়া, আপনাদের দেখাশোনা করার কাজে সাহায্য করা দরকার বা করার প্রয়োজন, তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং টাইম টেলিভিশনের সাথেই থাকবেন। খোদা হাফেজ।